বোনের মেয়ের জন্য পুজোতে বসবো, দেখি যে ও আসছে। কাদের বাড়ির যে গরু, আমার তো সেই ভীষণ ভালো লাগে, তাই পুজো না দিয়ে ওকে আগে খাওয়াচ্ছি। মানে স্বয়ং এসে গেছে বিষ্ণু, তাই আমি ওকে মানে কলা খাইয়ে দিচ্ছি, তারপরে পুজোটা করব। ও তো খেতে আসছে, যাই হোক আমি ওকে একে মানে সন্তুষ্ট করে খাওয়াই কলাটা। ও ছোট না, কলাটা খাচ্ছে, সুন্দর করে কলাটা খাচ্ছে, তাই কত ভালো লাগছে। খাইয়ে দিয়ে যা বাবা, আমি পুজো করবো, তারপরে আবার আসবি। হ্যাঁ, পাশের বাড়ি হয়তো, কত সুন্দর করে খাচ্ছে, সেই ভালো লাগছে। উফ। তাই বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু গরু নাই, আমার খুবই গরু ভালো লাগে, এই বিষ্ণু। তাই কলাটা সম্পূর্ণ মানে অর্ধেক দিয়েছি, সম্পূর্ণ দেই নেই। তা আমি কই ছোট বাছুর খায় কি না খায়, তা দেখলাম যে সব খায়। হাতটাও চেটে চেটে খাচ্ছে, মানে এত মানে ওকে ভালো লাগছে, হাতটাও চেটে চেটে খাচ্ছে, হাতটাও পর্যন্ত চেটে চেটে খাচ্ছে, এত ভালো লাগছে। তাই পুজো বাদ দিয়ে ওকে একে খাওয়াই, ওকে সন্তুষ্ট করে। ঠিক আছে বাবা, তুমি যাও, কালকে আবার আসো, আমি পুজো করবো, যাও। হ্যাঁ, যাও, যাও বাবা, যাও। বিষ্ণু বিষ্ণু, স্বয়ং বিষ্ণু এসে গেছে আমার কাছে। যাও, হ্যাঁ, আমি হাতটা ধুয়ে আসি, যাও। কাছে আমি পুজো করবো তো বাবা, আমি পুজো করবো তো বাবা, যাও, যাও, তুমি যাও, তুমি যাও। হ্যাঁ বাবা, আমি দিব তো। এখনো রেডি হয়নি, অনেকটা দেরি এসছে আমার। তো যে বিষ্ণু এসে গেছে, ওকে আগে সন্তুষ্ট করলাম, তারপরে পূজায় বসবো। পূজায় বসবো, ইতিমধ্যে একটু বের হয়েছি। হ্যাঁ, বের হয়েছে, দেখি যে ও এসে গেছে। যাই হোক, ওটা পাশের বাড়ি, আমি চিনবো না কার, মানে পাশের বাড়ি তো ওদের মানে গরু আছে, যে কার গরু ওটা আমি চিনবো না। যাই হোক, এসে গেছে, সেই জন্য আমি মানে ওকে একটু সন্তুষ্ট করলাম, করে আমি পূজার কাজ এখন করবো আর কি। তো একটু নারায়ণের জন্য আমার সেবা দিতে হবে, আটা করছি, মানে একটু সোয়াশিরি মানে দিব, সব কিছু তো আছে। হ্যাঁ, আর আমাদের গাছের শশা, গাছের আম, লটকো, কত সুন্দর। তবে কাঁচা আছে, তাই মানে কাঁঠালটা দিতে পারলাম না। আর আমার মেয়ে বাবা লোকনাথের জন্য এসে মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টি দিয়ে একটু দিব লোকনাথ বাবাকে। আর এই যে দুধ নিয়ে এসেছে, এটা ফ্রিজে রেখেছিলাম, কীরকম যেন হয়ে গেছে, বরফের মতো হয়ে গেছে। যাই হোক, একটু থাকলে এটা মানে লিকুইড হয়ে যাবে। ঠিক আছে, এখানে রেখে দিলাম। আর আমার বড় ছেলে আবার কলা নিয়ে এসেছে, মানে ও খেয়ে নিয়েছে, আগেই খেয়ে নিয়েছে দুটো, আর আমাকে দিচ্ছে, আমি পুজোয় দিব। আর পূজায় না দিয়ে আমি তো খাবোই না, কেউ খাবে না, আমি না দিলে তো কেউ খাবে না। যাই হোক, এখন আমি একটু সামান্য কিছু আয়োজন করে, সামান্য কিছু পুজো মানে করে পুজো করবো আর কি। আর আমার শরীরটা খুবই মানে খারাপ, এত মানে কখন উঠেছি, সেই সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু আমি একটু কাজকর্ম করে রেস্ট নিলাম। আর শরীরটা, চোখ মুখ খুবই খারাপ, তবু পূজা না করলে তো ভালো লাগবে না। যাই হোক, একটু রেস্ট নিয়ে আমি পুজো করতেছি। ঠিক আছে, আমার ভিডিওটা দেখতে সম্পূর্ণ দেখবে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে একটু জানিয়ে দিবে কোথাও যদি আমার ভুল হয়, বা আমার বয়সে যারা ছোট আছে ওরাও মানে আমার যদি ভুল ধরে, তবু আমি মানে কিচ্ছু মনে করব না। মানে ছোট আছে আমার থেকে, সে যদি বেশি জানে, আমার ওখানে, আমি ওখানে ছোট হতে পারি, কোনো ব্যাপার না। আমি মানে এই ধরনের লোকটা, ভুল যদি সংশোধন করে দেয় না, আমাকে না এই জিনিসটা খুবই ভালো লাগে। হয়তো অনেক রেগে যায়, আমার কিন্তু রেগে যাওয়াটা তো আমার
ভিতরে কিচ্ছুই থাকবে না, অথচ আরও ভালো লাগবে। সেই জন্য বন্ধুরা বলছি যে আমার কোথাও ভুল হলে একটু কমেন্ট করে জানিয়ে দিবে, আমি খুবই সন্তুষ্ট হব। ঠিক আছে, আমি এখন পুজো করব। হ্যাঁ, আর পুজোটা সম্পূর্ণ হলে দেখবে। ঠিক আছে। ঘরের পুজো হয়ে গেছে, এখন আমি বাইরের পুজো করছি তুলসী পাঠ মন্দিরে। আর সূর্য দেবতাকে প্রণাম করছি সুন্দর করে। ভালো লাগতেছে, আজকে কতদিন পর পুজো করছি, খুবই মনের মধ্যেও একটা শান্তি আসলো যে কতদিন পরে পুজো করছি। তারপর পুজো হয়ে গেল, তারপর একটা আমার পাশের বাড়ি একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে দিলাম। বাচ্চাটা মানে প্রায় আসে আমাদের বাড়িতে, তা আজকে পুজো করেছি না, ও এসে পড়ছে যে বম্মা বম্মা প্রসাদ দিবে না, আমাকে বলে। আমি কই হ্যাঁ দেবো। সেই প্রসাদ নিয়ে সুন্দর করে খাচ্ছে আর বলছে যে প্রসাদটা কত সুন্দর হয়েছে। যাই হোক বন্ধুরা, তারপর আমি পুজো সেরে বিকাল টাইমে আমি চলে গেলাম আমার বোনের বাড়িতে একটু প্রসাদ নিয়ে। আর লটকো টটকো নিয়ে, গাছের থেকে লটকো নিয়ে ভাস্তির জন্য নেবো আর কি। আর কি বলি বন্ধুরা, দেখতেই পাচ্ছ